কোন দেশে যাওয়া সহজ, কোন দেশে ইজিলি যাওয়া যেতে পারে, এই কোশ্চেনটা করার আগে যেটা রিসার্চ করা দরকার সবার সেটা হচ্ছে যে কোন ক্যাটাগরিতে আসবেন। যেমন আপনি যদি জব নিয়ে আসতে চান, ওয়ার্ক পারমিট বা চাকরির অপরচুনিটি খুঁজছেন, এমন কোথাও যেতে চান, এইটা একটা। আরেকটা হচ্ছে যদি পড়াশোনা করতে আসতে চান, এটা। তো এই 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 দুইটা, আর মানে ফ্যামিলি ক্রাইটেরিয়া, ওগুলি তো আলাদা, ওই রিউনিয়ন যেগুলো বলে। তো এই স্পেসিফিক্যালি এই দুইটা ক্রাইটেরিয়ার উপর বেস করে কিন্তু শুধু আসা সহজ হলেই, যেমন পর্তুগালে আসা তো সহজ, হয়তো এক সময় ছিল, এখন কেমন জানি না, বাট পর্তুগালে আসা সহজ হলেই যে আপনি পর্তুগালে যাবেন তার আগে কিন্তু আপনার দেখতে হবে যে একটা হচ্ছে জব মার্কেট কেমন, আর একটা হচ্ছে যে জব মার্কেট আপনার যে স্কিল সেট এইটার সাথে ম্যাচ করে নাকি। তো এই দুইটা তো ভেরি ইম্পর্টেন্ট, তাই না? আপনি যদি চাকরি নিয়ে আসতে চান, আপনি পর্তুগালে ইজি দেখে চলে আসলেন, এসে দেখলেন আপনি কোনো চাকরি পাচ্ছেন না। যেমন কানাডায় ফর এক্সাম্পল, যে আমার আমার যেমন আমেরিকায় আমার জব মার্কেট অনেক ভালো ছিল, ইউরোপে অনেক ভালো, স্পেশালি আয়ারল্যান্ডে অনেক ভালো, ইউকেতে ভালো, আরও অনেকগুলি জার্মানিতে ভালো। তো এখন আমি যদি পর্তুগালে যাই, কথার কথা, ওইখানে তো আমি কোনো কাজই পাবো না। যেমন কানাডায় ইমিগ্রেশন প্রসেস কম্পারেটিভলি অনেক অনেক ইজি ছিল, অনেক অনেক স্ট্রিমলাইন্ড ছিল। কিন্তু আমার জব মার্কেট কিন্তু কানাডায় অনেক খারাপ, কারণ এখানে আপনার ওই অয়েল অ্যান্ড গ্যাস, বায়োটেক কোম্পানিজ, এগুলো অনেক লিমিটেড। এর জন্য আমার জন্য কানাডা যদি সহজ হয় যাওয়াটা, কিন্তু আমার যাওয়া ঠিক হবে না। তখন আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, কারণ আমি আমার মতো চাকরি খুঁজে পাবো না। তখন আমার অন্য কোথাও ব্যাক করতে হবে, অন্য কোথাও মুভ করতে হবে, অথবা দেশে ব্যাক করতে হবে। সো এই জন্যই কোন দেশে যাওয়াটা সহজের আগে আপনার নিজের হোমওয়ার্ক করতে হবে। একটা হচ্ছে জব মার্কেট কেমন, আরেকটা হচ্ছে এডুকেশনে যারা আসতে চায় কোনো দেশে, আমি বলবো এডুকেশনের উপর রিসার্চ তো করবেনই, যে কোন কোন সাবজেক্ট, টিউশন ফিস হাবিজাবি, তারপরে স্কলারশিপ কীরকম, এগুলো তো অবশ্যই দেখবেন। ইন অ্যাডিশন, আমরা নর্মালি কী হয়, আমরা বাংলাদেশ থেকে যারা বের হই, আমরা কোথাও পড়তে গেলে আমাদের মানে নর্মালি আমাদের একটা এক্সপেকটেশন হচ্ছে যে পড়াশোনা পড়ে আমরা ওইখানেই থেকে চাকরি করব, পার্মানেন্ট রেসিডেন্সি নিব, পাসপোর্ট নিব, এরকম একটা প্ল্যান, মানে সেটেল হব, রাইট? এখন অনেক দেশেই কিন্তু, যেমন আমেরিকাতে এখন বোধহয় আরও খারাপ অবস্থা। আমেরিকাতে অলওয়েজ লাউজিয়েস্ট ইমিগ্রেশন সিস্টেম। আমেরিকা যেমন আপনার ওই যে J1 বোধহয় এডুকেশন ভিসায় যদি যান, তখন ওইটাকে বোধহয় ওইখান থেকে আপনি অন্য কোনো স্ট্যাটাসে, গ্রিন কার্ড বা অন্য কোনো স্ট্যাটাসে কনভার্ট করাটা বোধহয় খুব টাফ। এখন কি অবস্থা জানি না, বাট আগে বেশ টাফ ছিল, এখন হয়তো আরও টাফ হতে পারে, জানি না। তো এটাই আর কি, যে ওর জন্য আমি অলওয়েজ বলি যে আপনার যেই ক্যাটাগরিতে আসতে চান ওইটার মার্কেট রিসার্চ তো করবেনই, ওইটার অপরচুনিটিস কেমন। অন টপ অফ দ্যাট ইমিগ্রেশন প্রসেসটা, যেমন এই যে আমেরিকায় H1B-তে যারা আসে, H1B রিনিউয়াল হবে নাকি ইজিলি, তারপরে গ্রিন কার্ড হবে নাকি, স্পন্সরশিপ লাগবে। আয়ারল্যান্ডে যেমন আমার মনে হচ্ছে, মানে যত দেশে গেছি, আয়ারল্যান্ডে হচ্ছে মানে আপনি যদি ক্রিটিক্যাল স্কিলস পারমিট যেটা বলে, ওই একটা স্পেশাল ক্যাটাগরি, ওই H1B টাইপের একটা। কিন্তু বেস্ট পার্ট হচ্ছে আয়ারল্যান্ডে আপনার 2 বছর পরে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে দিবে, আর 5 বছর পরে, 2 বছর পর পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেলে আপনার আর কোনো স্পন্সর লাগবে না। 5 বছর পর আপনি ওই ওদের ন্যাচারালাইজেশন যেটা বলে, সিটিজেনশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্ট্রিমলাইন, কোনো স্পন্সরশিপ লাগবে না, কিছু লাগবে না। সো এরকম আপনি অলওয়েজ আপনার প্রেজেন্ট কন্ডিশনটা না দেখে ওইটার প্রসপেক্ট ইন টার্মস অফ ইমিগ্রেশন দেখবেন। তারপরে অবশ্যই জব মার্কেট, মানে আপনি এই চাকরিটা নিয়ে গেলেন, কিন্তু জব মার্কেট যদি খারাপ হয়, এই চাকরিটার যদি আপনার চলে যায়, তখন আপনি আরও কোনো চাকরি পাবেন নাকি, নাহলে অন্য কোথাও মুভ করতে হবে নাকি, ব্যাক করতে হবে নাকি। সো অনেকগুলি প্যারামিটার্স আছে, কিন্তু সবগুলি চিন্তা করে তারপরে কিন্তু ডিসিশন নেওয়া উচিত।
সো শুধু ইমিগ্রেশন কোন দেশে যাওয়া সহজ বলেই পর্তুগালে চলে যাবেন বা কানাডায় চলে যাবেন, এইটা বোধহয় একটা বিশাল ভুল স্টেপ হবে আপনার লাইফে। কারণ অনেকে বাংলাদেশে হয়তো অনেক কমফোর্ট জোনের একটা চাকরি, অনেক স্ট্যাবলিশ একটা চাকরি, ক্যারিয়ার প্যাথ, ওইটাকে স্যাক্রিফাইস করে যখন দেশে এসে দেখবেন যে 2 বছর পর আর চাকরি পাচ্ছেন না, তখন তো খুবই ফ্রাস্ট্রেটিং হয়ে যাবে, তাই না ব্যাপারটা? সো এই জন্য এই জিনিসগুলি খুব কেয়ারফুলি দেখে নেবেন। আর আরেকটা জিনিস, অনেকে বলে যে ভাই আমার নিয়ে যাও না, তো আমাকে নিয়ে যাও না বললে কিন্তু, কারণ আমি তো এক হচ্ছে ইমিগ্রেশন আমার হাতে না, আমি তো সরকারকে বলতে পারি না যে ও আমার পরিচিত, ওর ইমিগ্রেশন সিল মাইরা দাও চলে আসবে, এরকম তো কোনো সিল নাই, তাই না? সো আরেকটা হচ্ছে যে আমার জন্য একটা চাকরি দেখো না, ওইটাও একদম, কারণ হচ্ছে কি যে আপনার চাকরি, আপনার স্কিল সেট, আপনার এক্সপিরিয়েন্স ডিটেল একমাত্র আপনি জানবেন। আমার পক্ষে মেমোরাইজ করে অত কিছু দেখে টাইম টু টাইম আমার কাজ কাম বাদ দিয়ে, কারণ বাংলাদেশের বাইরের দেশে তো খুব ব্যস্ততা, এটা এমন না যে আমি শয়তানি করে করবো না বা আপনার সাথে আমার শত্রুতা আছে তা না, কিন্তু নিজেরটা আসলে নিজে করা উচিত। ওই যে একটু একটু দেখো না চাকরি, একটু নিয়ে যাও না আমারে, ওরকম আসলে এই জিনিসগুলি একদম, মানে আমিও করছি এক সময় যে আমার একটু দেখো না, ব্যবস্থা করো না, তুমি তো বিদেশে কতদিন ধরে আসো, যদিও 20-30 বছর ধরেও থাকে, ওর কোনো কন্ট্রোল নাই আপনার ইমিগ্রেশনের উপর। কারণ আপনার আপনার ইমিগ্রেশন ডিপেন্ড করবে টোটালি আপনার স্কিল সেট, আপনার এখানে অপরচুনিটি কেমন, যেই দেশে যাবেন সব কিছু মিলে, তাই না? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। সো এই আর কি। আর যে কোনো কোশ্চেন কমেন্টে জানাবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আর বেস্ট অফ লাক সবাইকে। আমি জানি বাইরে আসাটা অনেকেরই বিশাল স্বপ্ন, এই স্বপ্নটা পূরণ হোক আপনাদের। ভালো থাকবেন সবাই।